যদি যদি শীতকাল হয় তখন হাত অনেক ঠান্ডা থেকে অনেক সময় কী করতে একটু র্যাভিং করে নিতে হয়, তাতে কী হয় হাতটা একটু গরম হওয়ার জন্য। তারপর তুমি কী করবে দেখো, এইভাবে তুমি টেম্পারেচার দেখবে, ঠিক আছে? টেম্পারেচার দেখে তোমার কাছে যদি মনে হয় টেম্পারেচার বেশি, ওর ফিভার আছে, তখন তুমি কী করবা, থার্মোমিটারটা কী করবা, তুমি থার্মোমিটারকে চেক করে থার্মোমিটার দেখবা যে ভালোভাবে ঝাঁকায় তুমি একদম নর্মাল নিবা, নিয়ে তুমি কী করবা ওই এক জেলাতে থার্মোমিটার দিবা, দিয়ে তুমি তোমার মতো করে এক্সামিনেশন করতে থাকবে। তারপর তুমি টাইমটা দেখে নিবা, তোমার যখন 1 মিনিট বা 2 মিনিট হয়ে যাবে তখন তুমি আবার থার্মোমিটারটা দেখে নিবা। এটা একটা প্রসিডিউর। অথবা তুমি লাস্টে একবারে যখন তুমি আবার বলতে পারবে একদম এক্সামিনেশন শেষে, তখন তুমি স্যারের কাছে বলতে পারো যে স্যার আমি এখন টেম্পারেচার দেখতে চাচ্ছি। দুটোই প্রসিডিউর, তবে এটা একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড প্রসিডিউর, বুঝছো? কারণ যেহেতু তোমার টাইম লিমিটেড, তুমি কী করলে প্রসিডিউর করার সময় তার কি থার্মোমিটারটা দেখে নিলে, ঠিক আছে? সরি, টেম্পারেচারটা দেখে নিলে, বুঝছো আমার কথা? তাহলে আমি টেম্পারেচার দেখলাম, ওর কাছে আমার নর্মাল মনে হয়েছে, আমি আর দেখলাম না। তারপরে কী করবো দেখো, জন্ডিস দেখতেছি, মা আমার আঙুলের দিকে তাকাও তো, জন্ডিস দেখলাম, ঠিক আছে? তারপর কী করবো, উপরের দিকে তাকাও, কী দেখলাম, এনিমিয়া দেখলাম। তারপরে দেখো আমি ওর টিপ অফ দ্য নোজ দেখতেছি। আমি জাস্ট এক্সামিনেশন পুরোটাই কি একটা অভিনয়, তুমি দেখতেছো যে তুমি তো বুঝাইতেছো, আমি দেখতেছি টিপ অফ দ্য নোজ। টিপ অফ দ্য নোজে আমি কী দেখতেছি, তারপরে আমি কী করবো দেখো, লাইট নিব, নিয়ে নেজাল ক্যাভিটি এটা দেখবো, দুই পাশে আমি দেখবো কী দেখলাম, নেজাল ডেভিয়েটেড সেপ্টাম আছে কিনা, কোনো পলিপ আছে কিনা, কোনো রাইনাইটিস আছে কিনা, কোনো ব্লিডিং স্পট আছে কিনা, বা আরেকটা জিনিস দেখা যায় কি হিট হাইপারট্রফাইড ইনফিউরোটার্বিনেট আছে কিনা। যেমন ওরা আছে, দেখো এই যে ওর হিট আছে, এই যে দেখা যাচ্ছে হিট দেখতেছো না, রাইট সাইডেরটা বেশি, লেফট সাইডেরটা বেশি কমি না, রাইট সাইডেও আছে। এই যে দেখো, তুমি দেখো, দেখলেই তো বুঝতে পারছো। দেখছো একটা কি একটু দেখা যাচ্ছে সোয়েলিংয়ের মতো, এটাই হিট। এটা কি নর্মাল? হ্যাঁ, এটা বয়স হিট হাইপারট্রফাইড ইনফিরিয়র টার্বিনেট, এটা বয়সের সাথে সাথে অটো রিগ্রেশন হয়ে যায়। এর আগে তো বলতেছিলাম, বডিতে সব জিনিসই কি বয়সের সাথে সাথে ইনক্রিজ হয়। একটা অর্গান যেটা বয়সের সাথে সাথে ডিক্রিজ হয়, সেটা কি না? থাইমাস, শুধু থাইমাস না, ব্রড হেডিং থাইমাস, যে কি লিম্ফয়েড অর্গান। এটা কি হয় অ্যাডাল্টের সাথে সাথে কি অটো রিগ্রেশন হয়, সেটা একটা অন কাইন্ড অফ ফিজিওলজিক্যাল। যেমন এটা একটা হিট, এর একটা সময় পরে কী হবে, অটো রিগ্রেশন হয়ে যাবে। কোনো অ্যাক্টিভ ট্রিটমেন্টের দরকার হবে না। কখন অ্যাক্টিভ ট্রিটমেন্টের দরকার, ইএনটির পরে যদি কোনো প্রবলেম অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, ও কী বলতেছে রেসপিরেশনের সমস্যা হয়, বা ওর যদি কোনো কোনো যদি প্রবলেম ক্রিয়েট করে, তখন তার অ্যাক্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন হবে। আদারওয়াইজ কোনো অ্যাক্টিভ ট্রিটমেন্টের প্রয়োজন নেই, একটা সময় পরে ওর অটো রিগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা নেজাল ক্যাভিটি দেখলাম। তারপরে কী করবো, তারপর দেখো, দেখতেছো আমার নাক দেখলাম। তারপর আমরা কী করবো, আমরা এয়ার লোবিওটা দেখবো। দেখার পরে এটা আবার কি এয়ার ক্যাভিটি আমরা দেখে নিলাম। তারপরে আবার সেম এখানে দেখবো, এবং এখানেও ক্যাভিটি দেখে নিলাম। কী দেখলাম, এয়ার লোবিওলে কী দেখলাম, চাইনিজ আছে কিনা দেখলাম। তারপরে লাইট দিয়ে কী করলাম, তোমার খারাপ লাগলে তুমি বসো, আর তুমি চলে যেতে পারো। খারাপ লাগলে বসবা, বসো, এই পিছনে বসো, সামনে এসে করো, ঠিক আছে? এয়ার লোবিউল। তারপর আমরা কানের ভিতরে কী দেখলাম, এয়ার ক্যাভিটিতে কী দেখলাম, কোনো কাজ আছে কিনা, ইনফেকশন দেখলাম। ওটা যদি এক্সটার্নাল দেখা যায়, ইন্টারনাল আছে কি মিডিয়া করে, ইন্টারনাল তো দেখা যায় না, ওটা যদি এক্সটার্নাল এবং ওটা যদি মিডিয়া দেখা হয়। তারপরে কী করলাম, এখানে কোনো পলিপ আছে কিনা, কোনো অ্যাক্সেস আছে কিনা, এগুলো দেখবো, এবং ইনফেক্টেড এয়ার ওয়ার্কস আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে? তারপরে কী করবো, তারপরে আমরা লিপ দেখবো। হ্যাঁ, লিপের দিকে তাকাবো, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দেখবো। হ্যাঁ, দেখার পরে আমরা কী করবো, লিপে কী দেখা যায়, লিপোসাইনোসিস দেখা যায়। অ্যাঙ্গেল অফ দ্য মাউথে কী দেখা যায়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস দেখা যায়। একটা সাইন অফ বা সিলোসিস জায়গা, সাইন অফ ইন্ডিকেশন বা এপিডেমিওলজিস। তারপর আমরা কী করবো, মাঝি বাইর করো। আমরা সবার আগে টিপ দেখলাম, কিন্তু ও অভ্যস্ত হয়ে গেছে, এখন টিপ বাইর করছি। বড় করে করো, জিব্বাটা বাইর করো, জিব্বাটা বাইর করো। তারপর আমরা কী করলাম, ডর্সাল সারফেসে কী দেখবো, এনিমিয়া দেখবো। তারপরে জিব্বাটা উল্টাও, ভেন্ট্রাল সারফেসে জন্ডিস দেখবো। তারপরে কী করবো, এতটুকু আমরা লাইট সারা দেবো। এরপরে কী করবো, মাউথ ক্যাভিটি আমরা এক্সামিনেশন করবো। কীভাবে এক্সামিনেশন করবো, হা করো, মা বড় করে হা করো। হ্যাঁ, মাউথ ক্যাভিটিতে তুমি দেখে নিলাম। কী দেখবো মাউথ ক্যাভিটিতে, সিরিয়ালে আমরা দেখি। সবার আগে তো আমরা যদি বলে মাউথ ক্যাভিটিতে কী দেখছি, এটা আলাদা একটা কোশ্চেন। কী দেখা যায়, টিপ অফ দ্য টাং থেকে শুরু করলাম। টিপ অফ দ্য টাঙে কী দেখা যায়, সাইনোসিস দেখা যায়। ডর্সাল সারফেসে আমরা এনিমিয়া দেখবো। ভেন্ট্রাল সারফেসে আমরা জন্ডিস দেখবো। তারপর ডর্সাল সারফেসে আর কী দেখা যায়, ফ্ল্যাট পেপিলা।
টেবিল একদম ফ্ল্যাট হয়ে থাকে কখন হয় আইডিয়াতে হয় বা যে কোনো ধরনের ভিটামিনোসিস অ্যাভিটামিনোসিস হয়। তারপরে কি দেখা যায় জিওগ্রাফিক্যাল টার্ন আছে কিনা দেখা যায়। তারপরে কি দেখা যায় কোনো গাম ব্লিডিং আছে কিনা দেখা যায়। টনসিলের অবস্থা হয়ে গেছে টনসিলে যাবো তো কোনো গাম ব্লিডিং আছে কিনা দেখা যায়। জিঞ্জিভাইটিস আছে কিনা দেখা যায়। তারপরে কি ডেন্টাল কেরিস আছে কিনা দেখা যায়। তারপরে আর কি দেখা যায় ডেন্টাল কেরিস আছে কিনা দেখা যায়। পাল ভ্যাকসিন আছে কিনা দেখা যায়। এরপরে কি ওই যে পাগল হয়ে গেছে টনসিলটা ইনফ্রাম কিনা দেখা যায়। ফেরিং অনেক সময় দেখা যায় সব প্যালেট দেখা যায়। ঠিক আছে এই সবগুলো জিনিস আমরা মাউথ কেভিটি এক্সামিনেশন করার সময় দেখবো। তুমি এটা কি করছো তুমি লাইট দিয়ে পুরো কেভিটিটা ভালোভাবে এক্সামিনেশন করবে। ঠিক আছে বুঝতেছো তো আমি একদম সিরিয়ালে যাচ্ছি। তারপরে কি করব তারপর আমরা ওর থ্রট দেখবো। যদি আমার কাছে মনে হয় যে থাইরয়েড এনলার্জমেন্ট আছে ও তখন তুমি পালপেট করবা। যদি তোমার মনে হয় যে না ওর নর্মাল আছে তখন ওর আর পালপেট করার প্রয়োজন নেই। যদি আমার কাছে মনে হয় যে এটা এনলার্জ আছে তখন আমি কি করবো 2 বা 3 আঙুল দিবা দিয়ে বলবো মা ডোক গেল তো ডোক গেল হ্যাঁ আমি পালপেট করে দেখছি যে ওর থাইরয়েড এনলার্জমেন্ট আছে কিনা। ঠিক আছে নর্মালি এটা আমাদের এত ইম্পর্টেন্ট না। তারপরে খুবই ইম্পর্টেন্ট পেডিয়াট্রিক্স এজ গ্রুপ এটা কি। এরপর আমরা কি চেস্টে দেখবো। এখানে এখানে কি দেখা যায় কি দেখা যায় কমন সেন্স ভালো ছিল আইকিউ ভালো। এগুলো তো চেস্ট এক্সামিনেশন পার্ট। এগুলো তো সব চেস্ট মুভমেন্ট তো চেস্ট এক্সামিনেশন রেসপিরেটরি সিস্টেম বা তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের পার্ট না। এখানে আমরা দেখবো কি বনি টেন্ডারনেস খুবই ইম্পর্টেন্ট কিন্তু পেডিয়াট্রিক্স এর বনি টেন্ডারনেস দেখতে হবে। কোথায় দেখবা তুমি স্টার্নাল অ্যাঙ্গেলে তুমি ওকে দেখো এইভাবে বনি টেন্ডার দেখবে। আর আমি আমার ফেস আমি আমার লুকটা কি হবে ওর ফেসের দিকে আমার লুক হবে দেখো এইভাবে আমি তাকাবো। ঠিক আছে আমরা কি দেখলাম এখানে বনি টেন্ডারনেস। আমার লুক কিন্তু অবশ্যই পেশেন্টের ফেসের দিকে হবে। আমি যে এখানে প্রেস করতেছি এখানে না কিন্তু হ্যাঁ আমার লুক হবে অবশ্যই পেশেন্টের ফেসের দিকে। তাই আমি কি করলাম এখানে বনি টেন্ডারনেস দেখলাম। ঠিক আছে আর এই জিনিসটা প্রতিবারে মিস হচ্ছে প্রথমবার করি নাই যে এক্সপোজ করতে হবে। সবার আগে অবশ্যই এক্সপোজ করে নিতে হবে। মিড চেস্ট থেকে মিড থায় ওকে আমি এক্সপোজ করলাম না হ্যাঁ এক্সপোজ ছাড়া করে দেখাচ্ছি। ঠিক আছে পেশেন্টের কিন্তু তুমি অবশ্যই এক্সপোজ করে নেবা এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে এক্সপোজ করতেছি আর পরীক্ষা আবার যদি বলো আমার এক্সপোজ করা ছাড়া দেখাইছে এই জন্য করতে তাহলে কিন্তু আমি দায়িত্ব নিব না। আমি তো বারবার বলে দিচ্ছি অবশ্যই এক্সপোজ করে এক্সামিনেশন করতে হবে। যে কোনো এক্সামিনেশন এক্সপোজ করে করতে হবে। এতটুকু পর্যন্ত পারবা সবাই বুঝছো। আমি এখানে কি করলাম বনি টেন্ডারনেস। বনি টেন্ডারনেস কিসে পাওয়া যায় একটা কন্ডিশনে যেখানে বনি টেন্ডারনেস পাওয়া যায় সেটা কি হ্যাঁ কার্বিতে আসলে বনি টেন্ডারনেস বলে না ওইখানেও এখানে তো অন্য জিনিস লিউকেমিয়াতে পাওয়া যায়। বনি টেন্ডারনেস করে পাওয়া যায় লিউকেমিয়াতে পাওয়া যায়। ঠিক আছে তারপরে ও সবসময় একটু মানে টোটালি অন্যরকম কথাটা বলে আর্থাইটিসের না আমাদের তো টেন্ডারনেস পাওয়া যায় না। এটা আরেকটা জিনিস আর্থাইটিস কি জয়েন্ট পেন ইনফরমেশন হয় এখানে এটা তো টেন্ডারনেস না এটা তো পেন এমনি আর্থাইটিস। তারপরে আমরা কি করব যদি পেশেন্ট এই কথা বললাম যদি পেশেন্ট যদি ব্যাড বাউন্ড হয় এরকম হলে যে পেশেন্ট ব্যাড বাউন্ড পেশেন্ট উঠতে পারবে না তখন আমাদের কী করতে হবে এই শো অবস্থায় পেশেন্টের লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে। আর যেহেতু শর্ট কেসে তোমাদের পরীক্ষা হলে এরকম পেশেন্ট দেওয়া হবে না তাই তোমার কি এই লিম্ফ নোডগুলো আমরা পরে আবার আলাদাভাবে করবো। বুঝতে পারছো কথা এই জন্য আমি লিম্ফ নোড এখন আর করবো না আমি লাস্টে আবার লিম্ফ নোড করবো বুঝছো। আর যদি এরকম হলে যে পেশেন্ট একদম ব্যাড বাউন্ড লং কেসে তোমাদের যেমন মেডিসিনে এটা পেশেন্টের খুব খারাপ অবস্থা পেশেন্ট উঠতে পারবে না তখন তুমি লিম্ফ নোড শোয়া থাকি তোমার করতে হবে বুঝছো। তবে আমরা শর্ট কেসে আমি পেডিয়াট্রিক্সের কথা বলি আমরা যে পেশেন্ট দিব এটা এত ব্যাড বাউন্ড হওয়ার কথা না নর্মালি। তোমার কী করতে হবে লং শর্ট কেসে তোমার লিম্ফ নোডটা তুমি পরে আবার আলাদাভাবে করবে। ঠিক আছে তারপর আমরা কি করলাম হাতে আসবো। হাতে দেখার আগে আমি কি করবো এখানে দেখো হাতে এখানে কি দেখা যায় এখানে কি দেখো পালস দেখবে। আমি পালস দেখার সময় রেডিয়াল পালস দেখার সময় অবশ্যই আমি একটু ব্যান্ড করে এবং হাতে অবশ্যই কি ঘড়ি থাকতে হবে। ঘড়ি দিয়ে আমি কি করব পালস দেখবো। যদি পালস আমার কাছে মনে হয় রেগুলার তাহলে আমি যেহেতু জেনারেল এক্সামিনেশনের কথা বলতেছি এখানে তোমার 10 থেকে 20 সেকেন্ড দেখে তুমি বাকিটা মাল্টিপ্লাই করে দেবো যদি তোমার কাছে রেগুলার মনে হয়। আর যদি ইরেগুলার মনে হয় তাহলে কি ফুল টাইমই দেখতে হবে। আর আলাদাভাবে তোমাকে যদি বলে পালস এক্সামিনেশন করো তখন কিন্তু তোমার 10 সেকেন্ড দেখলে হবে না তখন কিন্তু পুরো 1 মিনিটই দেখতে হবে এবং ওইভাবে দেখতে হবে। আর এখানে যেহেতু জেনারেল এক্সামিনেশন করার সময় রেডিও ফিমেল দিলে এত ইম্পর্টেন্ট না। বুঝতে পারছো কথাটা যদি আমি জেনারেল এক্সামিনেশন দেখতেছি বুঝছো। পালস দেখলাম আর পালস দেখার সময় একইভাবে আমি একই সেটিংয়ে আমি কী করবো রেসপিরেটরি রেটটাও আমি দেখে নেব বুঝছো। পালস দেখলাম ধরো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আর বাকি সময় আমি কী করবো রেসপিরেটরি রেট দেখে নেব। যদি রেসপিরেটরি রেট আমার এইভাবে দেখতে আমার অসুবিধা হয় তখন আমি কী করবো একটা পেন দিব অথবা একটা পেপার দিব দিয়ে আমি রেসপিরেটরি রেটটা দেখবো। বুঝতে পারছো তাই আমি পালস দেখলাম। তারপর আমি কী করবো তারপরে কী করবো দেখো পালস দেখার আগে আমি এখানে ইপিডেবলি হ্যাঁ
হ্যাঁ একবার কাউন্টিং একবারে বলি নাই তো, তুমি বলছো যে এখানে তুমি 10 সেকেন্ড দেখছো, দেখার পরে তুমি তখন কি করবা, তুমি রেসপিরেটরি রেটটা 10 সেকেন্ড দেখে নিবা, হ্যাঁ পরপর দেখে নিবা। আর তার আগে তুমি এখানে ইপিটোক্লিয়ার লিম্বটা দেখে নিতে পারো। দেখো এখানে আমি ইপিটোক্লিয়ার লিম্বটা দেখে নিলাম, দেখে নিয়ে আমি কি করলাম, পালস দেখলাম, রেসপিরেটরি রেট দেখলাম। তারপরে কি করব, তারপরে আমি নেলে চলে যাবো। নেল দেখার সময় অবশ্যই আমার কি সেম প্লেনে আমার বসতে হবে। বসে আমি এখানে কি দেখবো, ক্লাবিং দেখবো, কোলিনাইকে দেখবো, লিকুনাইকে দেখবো, এগুলো আছে কিনা। যদি ক্লাবিং থাকে, ক্লাবিং না থাকলে আর কিছু করতে হবে না। যদি ক্লাবিং থাকে তখন আমার কি করতে হবে, আরও 2টা টেস্ট করতে হবে। কি নাম কি, নাম স্যামরোথ উইন্ডো টেস্ট, আরেকটা ফ্লাকচুয়েটিং টেস্ট। স্যামরোথ উইন্ডো টেস্ট কি করে, পেশেন্টকে তুমি বলবা এভাবে করতে, উইন্ডোটা দেখবে। আর ফ্লাকচুয়েটিং টেস্ট কোনটা, ফ্লাকচুয়েটিং টেস্ট কোনটা, যদি ক্লাবিং থাকে তাহলে তুমি কি করবে, যে এটাতে তুমি ফিক্সড করলা, এখানে তুমি ফিক্সড করলা দিয়ে দেখো, এভাবে তুমি ফিক্স করলা দিয়ে তুমি এটা দিয়ে তুমি কি করবা, দেখো এখানে প্রেশার দিবা, এটা দিয়ে ফিল করবা। আবার সেমভাবে এটা দিয়ে প্রেশার দিবা, আর এটা দিয়ে এই আঙ্গুল দিয়ে ফিল করবা। যদি তার ক্লাবিং থাকে, আর না থাকলে তোমার করতে হবে না, বুঝতে পারছো? যদি ক্লাবিং থাকে আমার এই 2টা টেস্ট করে নিতে হবে। এগুলো তো একদম পিওরলি মেডিসিনে অনেকবার দেখানোর কথা। ক্লাবিং না দেখতে পারলে মেডিসিন পাস হওয়া উচিত না। যে ইন্টারনাল মেডিসিনের কথা বলতেছি, ক্লাবিং তো নিশ্চয়ই দেখে। আর ক্লাবিংয়ের কজ আমি এই সেটিংয়ে বলে দিচ্ছি, ক্লাবিংয়ের কজ যে যাই বলো, প্রতি ক্লাসে আমি কথাগুলো বলি। আমরা দেখো এক হার্ট ফেলিওর ডিফিনিশন আমরা অনেকভাবে পড়ছি। কেন, মানে এক স্যার এক রকম জানতে চায়। এখন তুমি কি বলতে পারবা স্যার এটা আমি মেডিসিনে পড়ছি, তোমার বলার কোনো স্কোপ আছে? স্কোপ নেই। তোমার এটা যে স্যার তোমার যেভাবে জানতে চায় তোমার এইভাবেই বলতে হবে। এই ক্লাবিংয়ের কজটা জহির কবির স্যার, এই যে CLUBBING, এইভাবে তোমার সি দিয়ে কি, এল দিয়ে কি, বি দিয়ে কি, বি দিয়ে কি, আই দিয়ে কি, এন দিয়ে কি, জি দিয়ে কি, এইভাবে স্যার জানতে চায়। তোমরা যেভাবে পড়ো তুমি পেরিটিসে ভাইভাতে এইভাবে পড়ে আসবে। ক্লাবিংয়ের পর ইনভেরিয়েবলি ধরে, 1-2 জন পরে ধরে ক্লাবিংয়ের কজ বলেন। কিছু না বললে জিজ্ঞেস করে শর্ট কিছু ক্লাবিংয়ের কজ বলেন, পারে না তখন ওই 1-2টা বলতে পারে। তখন স্যার বলে সি দিয়ে কি, এল দিয়ে কি, তুমি সুন্দর করে পড়বা। হ্যাঁ আদান পড়ে যায় শর্টকাট করে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এখানে তুমি নেল বেড এক্সামিনেশন করবা, 2 হাতেই করবা, ঠিক আছে? এটা করার পর আবার ওই হাতে করবা। নেল বেড এক্সামিনেশন করলাম, করার পরে আমি কি করব, হাত উল্টাবো। উল্টে আমি এখানে কি দেখবো, এনিমিয়া জন্য যেগুলো আমি দেখবো। এভাবে আমি বললাম, এটা আমি 2 হাতে একসাথে করে এইভাবে কম্পেয়ার করবো। অনেকেই বলে ডান হাতে না দিতে। কেন ডান হাতে না দিতে বলে? কারণ ফুড ট্রেনিং খাওয়ার পরে থাকতে পারে। গতবারও বলতেছিলাম এই কথাটা। এটা আমার একটা কি বলে, আমার ওপিনিয়ন আর কি, যে তুমি একটা ডাক্তার মানুষের আবার হাতের মধ্যে ফুড কেমনাতে লাগে থাকবে। তো আমার মধ্যে ডান হাতে দেখলেও হবে, কিন্তু ম্যাক্সিমাম অনেকেই বলে আর কি যে ডান হাতে না দেখতে বাম হাতে দেখতে। দেখ তুমি দেখো, তুমি এবার কী করবা, দেখো ওর একদম গ্রস অবভিয়াস এনিমিয়া আছে। দেখো আমার হাতের সাথে কম্পেয়ার করলে কি এনিমিয়া আছে না ওর? অথবা তুমি দেখে হাতের মধ্যে না জন্ডিস, এটা পেল, ইয়েলো না, এটা পেল। এভাবে আমি কি করলাম, জন্ডিস দেখলাম, এনিমিয়া দেখলাম, ঠিক আছে? বুঝতেছো তো সবাই? তারপরে আমি কি করব, আমি অ্যাবডোমেনে আসবো। আমাদের জন্য দেখো কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্টের মধ্যে আরেকটা জিনিস, এটা ছাড়া এই যে দেখেন ম্যাডাম, দেখেন পরে প্র্যাকটিস করে রুমে যায় তো থাকবাই। এখানে আমি কি দেখবো, স্কিন পিস দেখবো। আমাদের পেডিয়াট্রিক্সের স্কিন পেজ না দেখলে কিন্তু জানালে এক্সামিনেশন কমপ্লিট হবে না। অবশ্যই দেখতে হবে, যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা, যেটা বললাম বনি টার্মিনাল, একটা বললাম স্কিন পেজ। স্কিন পেজ কই দেখতে হয়, আম্বিলিকাস এবং ফ্ল্যাঙ্কের মিডল পয়েন্টে দেখতে হবে। কীভাবে দেখতে হবে, তোমার রেডিয়াল বর্ডার অফ দ্য ইন্ডেক্স এবং থাম দিয়ে তোমার কী করতে হবে, ফুল থিকনেস অফ দ্য স্কিন এবং অল লেয়ার অফ দ্য স্কিন তোমার কী করতে হবে, চিমটি না, কিন্তু যে অনেকে এইভাবে চিমটি দেয়, কিন্তু চিমটি না। দেখো রেডিয়াল বর্ডার চিমটি দিলে কিন্তু তোমার ব্যথা পাবে, এটা কিন্তু ব্যথা পাবে না। রেডিয়াল সাইড অফ ইন্ডেক্স এবং থাম দিয়ে তোমার কী করতে হবে, পুরো ফুল থিকনেসটা তোমার প্রেশার দিতে হবে। দেন আবার তুমি রিলিজ করবা এবং দেখবা যে ওটা কি ইন্টারপ্রিটেশন করবা। এই পরে প্র্যাকটিস করো, কথা বলবো না, পরে প্র্যাকটিস করবা। কী করতে হবে এখানে, ইন্টারপ্রিটেশন কি, স্কিন পিস গোজ ব্যাক স্লোলি, ভেরি স্লোলি অর নর্মালি, এগুলো আইএমসিতে করছো, ঠিক আছে? তারপরে কি করবা, এখানে ইঙ্গুইনাল লিম্ফ নোড দেখতে হবে, টি শেপ ম্যানারে। দেখো এখানে তো করে লাভ নাই, টি শেপ ম্যানারে ওরা কী করতে হবে, ইঙ্গুইনাল লিম্ফ নোড 2 পাশে আমি দেখে নিব, ঠিক আছে? তো একটু সাইড দাও, তারপর আমার নিচের দিকে যাবো, বুঝছো? ম্যাডাম মিস হতেছে না তো কিছু, আগে তো দেখছে। তারপর আমি কী করবো, এখানে বলতে কী করলাম, দেখো কী করলাম না, পপলিডিয়াল লিম্ফ নোড দেখে নিলাম, 2 পাশে কী করলাম, পপলিডিয়াল লিম্ফ নোডটা দেখে নিলাম, ঠিক আছে? এখানে কি করলাম, ইঙ্গুইনাল লিম্ফ নোড দেখলাম, তারপরে এখানে পপলিডিয়াল লিম্ফ নোড দেখলাম। তারপরে কি করব, তারপরে পায়ে যাবো। পায়ে এখানে কি দেখবো, এক্সপোজ তো করাই আছে, আবার বলতেছি এক্সপোজ তো অবশ্যই করে নিবা। এখানে কি করবো, দেখো এই যে মিডিয়াল মেনুলাসের উপরে কি করবা,
ইডিমা দেবে। ইডিমা দেখার সময় সেম কি করবা, চেহারার দিকে তাকাবা, এইভাবে তুমি প্রেশার দিবা এবং চেহারার দিকে তাকাবা। তারপরে তুমি দেখবা যে ইডিমা আছে কিনা। থাকলে যদি ইডিমা পাওয়া যায় তখন তুমি কি করবা, ইডিমাটা পিডিং অর নন পিডিং তুমি আবার এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? পারবা। এরপরে কি করবা, এরপর আবার এখানে তুমি কি করবা, বসে আবার সেম প্লেনে তুমি বসে এখানে আবার আগে হ্যান্ডের ফিঙ্গারের মতো এখানে কি করবা, সেম জিনিস ক্লাবিং দেখবা, করে নেকের লিঙ্ক নেকেগুলো আছে কিনা এগুলো দেখবা। দেন তুমি লাস্টে কি করবা, এখানে আবার তুমি তোমার হাতের সাথে ওর পা এনিমি আছে কিনা দন্ডিক আছে কিনা দেখবা, ঠিক আছে? এই হলো ইন জেনারেল এক্সামিনেশন জায়গা, ঠিক আছে? পারবা? সবার আগে কি বললাম, স্কাল পারফেক্ট। তারপর তুমি টেম্পারেচার দেখবা, যদি টেম্পারেচার রাইজ হয় তুমি কি করবা, এক্সিলাতে থার্মোমিটার দিবা। তারপরে কি করবা, এনিমি জন্ডিস আগে তো জন্ডিস উপরে, জন্ডিস দেখবা, এনিমিয়া দেখবা, তারপর সিকোপ্লাজমোস দেখবা, ভিতরে দেখবা নেজাল ক্যাভিটি। দেন তুমি এলাও দা এই করোনা, তারপর তুমি কি করবা, এয়ার ক্যাভিটি দেখবা। দেন তুমি লিপ দেখবা, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দেখবা, দেন টাং দেখবা এবং ওরাল ক্যাভিটি পুরোটা এক্সামিনেশন করবা। দেন তুমি থ্রোটে দেখবা, থাইরয়েড। তারপর তুমি কি করবা, এখানে গনিটাল দেখবা। তারপর তুমি এখানে আইসে ইপিটক্লিয়ার লিম্ফ দেখে নিবা। তারপর তুমি পালস রেসপিরেটরি একবারে দেখবা। দেন তুমি একদম সেম প্লেনে যে নেল এক্সামিনেশন করবা। নেল এক্সামিনেশন আলাদা কিন্তু একটা শর্ট কেস হতে পারে, তাই না? তারপর তুমি কি করো, তোমার হাতের সাথে কম্পেয়ার করবা। দেন তুমি এখানে এসে স্কিন পেন্স, ইঙ্গুনাল লিম্ফ নোড, প্রোপ্লিডিয়াল লিম্ফ নোড, তারপর ইডিমা। দেন আবার তুমি পায়ের নেল দেখবা এবং ঠিক আছে, এতটুকু গেল। এরপরে তুমি কি করবা, পেশেন্টকে বসো, মা আর একটু বসো তো, এই যে আপুদের দিকে তাকাও, এই যে আপুদের দিকে তাকাও, এই যে আপুদের দিকে তাকাও, আরামে করে বসে। এখন আমি কি করবো, সার্ভাইকাল লিম্ফ নোড দেখবো। সার্ভাইকাল লিম্ফ নোড আগে দেখো, পয়েন্টগুলো তুমি আগে দেখো, এটা কি সাবমেন্টাল, তারপরে কি সাবমেন্টাল, এখানে কি জুগুলো ডায়াগেস্টিক, তারপরে কি অ্যান্টিরিয়র চেইন। অ্যান্টিরিয়র চেইনে আবার কি 3টা গ্রুপ আছে, হ্যাঁ? তারপরে কি, তারপরে সিরিয়ালে পোস্টেরিয়র চেইন আমরা পরে দেখি। তারপরে সিরিয়ালে কি সুপ্রাক্লাভিকুলার, এখানে কি স্ক্ল্যানেমি, তারপরে এখানে কি পোস্টেরিয়র চেইন, এখানে কি না প্রিওরিকুলার, এখানে হচ্ছে পোস্টোরিকুলার, লাস্টে হচ্ছে এই যে এখানে সাবঅক্সিপিটাল। এই হচ্ছে আমাদের গ্রুপ অফ লিম্ফ নোড। আমি এখন দেখবো, দেখো তুমি দেখার সময় এই যে সাবমেন্টাল দেখতেছি, তারপরে সাবমেন্ডিবুলার, তারপরে যে জুগুলো ডায়াগেস্টিক। তারপরে তুমি অ্যান্টিরিয়র চেইন দেখার সময় যেদিকে দেখবা এদিকে একটু ব্যান্ড করবা। কিভাবে দেখবা, এটা দিয়ে প্রেশার দিবা আর এদিকে ফিল করবা, থাম দিয়ে প্রেশার দিবা আর এই দিক দিয়ে ফিল করবা। এখানে আবার 3টা গ্রুপ অফ লিম্ফ নোড আছে, তুমি প্রেশার দিলা, দেন কি করলো তুমি দেখো এখানে একটা দেখলাম, দেন মিডলে আবার দেখলাম, আবার কি লোয়ার পার্টে আবার দেখলাম। সেমভাবে আবার কি এদিকে ব্যান্ড করে নিব, উপরে দেখবো, মিডলে দেখবো, লোয়ার পার্টে দেখবো। তারপরে কি করবো, শোল্ডারকে একটু কী করবো, একটু আপওয়ার্ড একটু টিল্টিং করি, একটু কাঠটা একটু উপরে করো করে আমি দেখো যে ক্লাভিকুলার ঠিক মিডলে, এখানে আমি কি করলাম সুপ্রা ক্লাভিকুলার। আর এই যে এখানে মিটিং পয়েন্টে এখানে কি দেখলাম, স্ক্যালেনি দেখলাম। তারপরে দেখো পোস্টেরিয়র চেইন। পোস্টেরিয়র চেইনটা কী করবো, এই থাম দিয়ে কী করবো, এটা আবার ব্যান্ড করতে হবে না, থাম দিয়ে আমি পুরোটা এইভাবে পালপেট করে নিলাম। সেমভাবে এখানেও পালপেট করে নিলাম, নিয়ে এই যে এখানে এই হাত দিয়ে যে প্রিওরিকুলার দেখলাম। তারপর আবার থামটা যে এইদিকে উপর আইনে আবার আমি থামটা ছেড়ে দিয়ে পোস্টোরিকুলার। দেন আমি এখানে নিয়ে এই যে এখানে থাম দিয়ে আবার সাবঅক্সিপিটাল। পারবে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে আর কি। এই হচ্ছে তোমার সার্ভাইভাল গ্রুপ অফ লিম্ফ নোড। তারপরে কি করবো, এরপরে এক্সিলারি। আর আগে সাবঅক্সিপিটাল তো দেখে ফেলাইছি, তাই না? সরি কী বলে, এপিডোক্লিয়ার দেখে ফেলছি, এই জন্য। আর এখানে এখন আমি কি করবো, এক্সিলারি লিম্ফ নোড দেখে। তুমি বসো, তোমার বোর্ড এখানে দেখো, তুমি কি এদিকে আসো, তোমার এদিকে আসো, বলো ওরে বসতে হবে। হ্যাঁ তুমি তো বলছো এক্সিলারি লিম্ফ নোডের কয়টা টাইপস আছে, এক্সিলারি 5 কি কি আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, তারপরে ল্যাটারাল, মিডিয়াল নাই, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, তারপর হচ্ছে সেন্ট্রাল, এপিকাল। অ্যান্টেরিয়র কোথায় দেখতে হয়, তুমি শুনতেছো তো, অ্যান্টেরিয়রটা কোথায় দেখতে হয়, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। দেখো এই যে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডটা আছে, যে এই যে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডে। আর পোস্টেরিয়রটা কোথায় দেখতে হয়, এই যে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড। এই জন্য অনেকেই বলে তুমি সার্ভাইকাল লিম্ফ নোডটা দেখার শেষে পোস্টেরিয়র ফোল্ডটা দেখে নিতে। কিন্তু এটা আবার আমি একটু অপোজ করি, কেন, কারণ তুমি যখন এটা দেখবা, টিচার যখন দেখলো না দেখার পরে তুমি আবার অ্যাক্সিলারি যখন দেখতে যাবে তখন তোমার বলবে তুমি তো পোস্টেরিয়র লিম্ফ নোড দেখো না, কারণ তখন তুমি আবার একটা দেখা গেলো যে মাইন্ড করে বসছো। আর যদি বলে তখন তুমি দেখে নিবে। হ্যাঁ, অনেকেই বলে দেখো এইভাবে, আর এইভাবে দেখতে কিন্তু একটু অসুবিধা হয়। আর এটাও কী করতে হবে, সেম প্লেনে বসতে হবে। হ্যাঁ, তুমি এদিকে তো না, তুমি আমি এইভাবে বসে যাবো, বসো, তুমি বসো। এটা দেখার সময় আমি কী করতে হবে, হ্যাঁ আমার হাতে এই যে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, অথবা
অথবা তুমি আমার কাঁধে রাখলেও হবে, যে কাঁধে রাখলেও হবে, হ্যাঁ এইভাবে কাঁধে রাখলেও হবে, অথবা তোমার এইভাবে রাখলেও, যেভাবে আমার সুবিধা হয়, ঠিক আছে। এখন আমি দেখো কি দেখতেছি, দেখো যে এটা দেখো, হ্যাঁ ওর তোমার এটা রাইট সাইড না, ওর রাইট সাইডে আমি আমার এই হ্যান্ডে দেখতেছি, ঠিক আছে। দেখো এটা কি দেখলাম, দেখো যে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডে দেখছো, এই যে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ডে আমরা কি দেখলাম, অ্যান্টেরিয়র দেখলাম। আর এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এখানে আমি কি করলাম, এই যে পোস্টেরিয়র দেখলাম। তারপরে এখানে কি, এই যে দেখো এখানে ভালো করে দেখো, এটা কি ল্যাটারাল, এই যে এখানে ল্যাটারাল। আর এটা কি, এটা সেন্ট্রাল। আমি যখন এইভাবে দিব সেন্ট্রাল, আর যখন আমি এই যে ভিতরে একদম ভিতরে এইভাবে দিব এপিকাল, বুঝছো। এই যে এইভাবে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, এটা ল্যাটারাল, এটা ল্যাটারাল। আর আমি যখন এইভাবে দিব সেন্ট্রাল, আর আমি যখন একদম এইভাবে ভিতরে দিব এপিকাল, মিডিয়াল নাই কিন্তু কাজ লাগাই দিছো। এই যে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, এটা সেন্ট্রাল, আর আমি যখন এইভাবে দিব এপিকাল, বুঝছো। আবার সেম ভাবে আমি ঠিক আছে, বুঝছো। এরপরে ওই তুমি একটু থাকবে তো, ও একটু স্লিম আছে তো, ওদের দেখা দিতে হবে, ওরা ভালো করে এটা দেখতে পারে না, ওটা আমি ধরতে পারতেছিলাম না, যারা দেখাইছিলাম ওটা আমি ধরতে পারতেছিলাম না। ওরা কি করলাম, পাইনটা পালপেট করলাম। এখানে আমি পালপেটের সময় কি দেখলাম, সব ধরনের পালপেটে একটা কমন জিনিস করলে জিনিসগুলো সেম, এখানে লাভ আছে কিনা, অ্যাক্সেস আছে কিনা, কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা, বা আর যেহেতু স্পাইন, এখানে কিন্তু একটা জিনিস আছে দেখি স্পাইনাল বায়োপিটা অকালটা আছে কিনা, কিন্তু বাচ্চা যাবে মেনুঙ্গেসিল মেনুঙ্গোমাইলোসিল আছে কিনা, এগুলো আমি দেখি। তারপরে কি একদিন শেষ না, শেষ না। এরপরে তুমি কি করবো, এরপর তুমি এই রজনীজন প্রতি ক্লাসে তোমরা কি বলো তো, প্রতি ক্লাসে রজনীজন কথা বলো, তাই নাকি? এ তোমার রুমমেট, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড না, না বেস্ট ফ্রেন্ড সেকেন্ড বেস্ট এরপর তোমার দুজনে আলাদা আলাদা করে দিতে হবে। হ্যাঁ এরপরে কি, এরপর তোমার টিচারে বলতে হবে, স্যার আমি এখন এক্সামিনেশন করতে যাচ্ছি, কি এক্সামিনেশন করতে যাচ্ছি, স্যার আমি ব্লাড প্রেশার দেখতে যাচ্ছি। আগে যদি তুমি টেম্পারেচার না দেখো, তখন তুমি বলবো স্যার আমি ব্লাড প্রেশার দেখতে যাচ্ছি, টেম্পারেচার দেখতে যাচ্ছি, তারপরে অ্যানথ্রোপোমেট্রি দেখতে যাচ্ছি। খুবই খুবই ইম্পর্টেন্ট, বলতেই হবে কথাটা বাচ্চাদের, অ্যানথ্রোপোমেট্রি দেখতে যাচ্ছি, এবং লাস্টে কি আমি বেডসাইড ইউরিনারি বমি দেখতে যাচ্ছি। অ্যানথ্রোপোমেট্রি মানে কি, হাইট দেখতে যাচ্ছি, ওয়াইট দেখতে যাচ্ছি, তারপরে মিডা আপনার দেখতে যাচ্ছি, আরেকটা কি দেখতে যাচ্ছি, হ্যাঁ ওয়েবসি দেখতে যাচ্ছি, নোয়াক দেখতে যাচ্ছি, মিডা বললাম, আর ওয়েবসি দেখতে যাচ্ছি, আরেকটা কি বললাম, বেডসাইড ইউরিনারি বমি দেখতে। বেডসাইড ইউরিনারি বমি মানে কি, বেডসাইড ইউরিনারি বমি মানে হচ্ছে হিপ কোয়াগুলেশন। বলো হাইট, ওয়েট, তারপরে যে মিড আপার আর্ম সার্কামফারেন্স এবং ওএফসি, এই 4-5 জিনিস আমরা দেখতে যাচ্ছি, অক্সিপিটো পন্টাল সার্কামফারেন্স। হ্যাঁ আরেকটা কি বললাম, বেডসাইড ইউরিনারি বমি দেখতে যাচ্ছি। বেডসাইড ইউরিনারি বমি আমরা কীভাবে দেখবো, বাই ডুইং হিপ কোয়াগুলেশন টেস্ট, পারবা। আর টেম্পারেচার যদি আগে দেখে ফেলো তাহলে এখন আর দেখতে হবে না, পারবা না। তোমাদের আর দেখাইলাম না, তোমরা বেশি ভালো দেখে তোমাদের একবার দেখাইলাম, তোমরা যাও ওদের একটু তাড়াতাড়ি আসতে বলো, একজনের লিঙ্গটাকে দেখাই দিই, যাও তাড়াতাড়ি আসতে বলো।